আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সেমাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমেই আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে কাঠবাদাম কুচি, কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। ভিডিওটা প্রথম দিকে স্কিপ হয়ে গেছে, ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আবারও একই কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব সেমাই। এখানে আমি ভার্মিচেলি সেমাইটা ব্যবহার করছি। অনবরত নেড়ে চেড়ে সেমাইটা মুচমুচে করে ভেজে নিব। একটু গাঢ় করে ভেজে নিতে হবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টি দেখবেন। অনবরত নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। একই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার মতো দুধ। দুইটা এলাচ দিয়ে দিব। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, দুইটা এলাচ দিয়ে দিয়েছি। অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে ঘন করে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো দুধ ফুটিয়ে নিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। এই সেমাই দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব, এতে করে কিন্তু দুধটা আরও গাঢ় হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কুচি, কিশমিশ। সেমাইটা কিন্তু প্রায় ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিব। দেখেন সেমাইটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু সেমাইটা ঠান্ডা হওয়ার পর শুকিয়ে যাবে।
পরিবেশন করে নিয়েছে। হাতে কম সময় থাকলে ঝটপট কম সময়ে সেমাই তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।